এই যে ছাতাটা আমাকে গিফট করছে, দেখো ছাতার নিচে কিছু গাছ লাগাইছিলাম, সেই গাছে ফুল ফুটে গেছে। এই যে দেখো ছাতার নিচে এখানে যে বসবো, যার জন্য আমি এখানে কিছু গাছ লাগাইছিলাম, সেটাতে ফুল ফুটে গেছে। কেমন আনন্দ না? তোমাদের আজকে আমি টুকিটাকি প্রাপ্তি যে আমার কি ঘটলো সেটার ভিডিওটা শেয়ার করি। দেখো মরিচ গাছটা কি সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে মরিচ হয়েছে, পিঞ্চিং করে দিই বেশ কিছু, যার জন্য এরকম হয়েছে। এই যে দেখো ছাদ বাগানে বেগুন ঝুলছে। এখানেই শেষ না, তোমাদেরকে একটা এত সুন্দর জিনিস দেখাবো, মনটা একদম তোমাদের ভরে যাবে। এই যে দেখো ছাদ বাগানে ফুটে গেছে, ওরে বাবা ডবল প্রজাপতি এসে বসে গেছে। সাদা স্থলপদ্ম ফুটছে, সাদা স্থলপদ্মের সাথে একটা কলি আছে যেটা কালকে ফুটবে। এই যে দেখো প্রজাপতি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, প্রজাপতি 1 মিনিটের জন্য নিস্তার নাই। তারপরে দেখো কিছু ঢেঁড়স লাগাইছিলাম, গাছ তেমন বড় হয় নাই এখনো, কিন্তু ঢেঁড়স অলরেডি হওয়া শুরু হয়েছে। তো কিছু ঢেঁড়স উঠাবো। এই যে দেখো ছোট্ট ছোট্ট গাছে ঢেঁড়স গাছ যদি তোমরা একবার বুনো, ঢেঁড়স কিন্তু টুকিটাকি খাওয়াই যায়। আমার বাগান থেকে আমি ঢেঁড়স উঠাচ্ছি, দেখো কুটুর 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 করে খাইলেও এই যে একটুখানি গাছ অলরেডি কিন্তু 5টা উঠায় ফেলাইছি। তো এইটা যদি ভাতে সিদ্ধ খাই তাও কিন্তু আমার একদিনের খাবার একজনের জন্য হয়ে যাবে। দেখি আর কিছু পাই নাকি। পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, নিজে হাতে লাগানো সবজি। এই যে দেখো কি সুন্দর, কত বড় একটা বেগুন ধরেছে, দেখছো? এটা আরও বড় হবে, যার জন্য থাক। 2টা বেগুন কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, এই একটা ওই একটা, 2টা তুলতে পারবো। তারপর দেখো ছোট কুটুস এখানে একটা হইতেছে, এই যে তারপরে যে এখানে একটা হবে। এই যে আমার কলমের গাছে কালকে এই ফুলটা ফুটছিল, কালকে যদিও তোলা হয় নাই, আজকে তাকে তুলে ফেলে দিতে হবে, কারণ নয়তোবা এই জায়গাটা সে রসটা যেটুকু আছে এটুকু নিয়ে নিবে। যার জন্য আমি একটা পাতা সুদ্ধা উঠে গেছে, এটা তুলে ফেললাম। এটা যেহেতু কোনো কাজে লাগবে না, এটা আমার গাছের গুঁড়িতেই দিয়ে দিলাম, পইচা একটু হলে তো সার হবে। গাঁদা ফুল আমি ভাবছিলাম এটা ভোলাগান্দা হবে, হয়ে গেছে পেতিকান্দা, কোনো সমস্যা নাই, পূজার কাজে লাগবে। আর আমার ছাদ বাগানে পোলাও পাতা গাছ আছে বেশ কিছু। এটা হচ্ছে কদবেল, কদবেলে কুড়ি আসতেছে। আর মরিচ আছে, যদি মরিচ উঠাই অনেকগুলা মরিচ হবে, কিন্তু ঘরে মরিচ আছে, আজকে আর উঠাবো না, পাইকে যেতেছে মরিচ, অনেকগুলা মরিচ আছে। লাউ গাছগুলারে কি করা যায় চিন্তা করতেছি, সে কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, তার একটু মাচা দিয়ে দিতে দেবো। আজকে দেখি, আজকে কিছু কার্যক্রম করব, একটু বাঁশ চিরা একটু মাচা দিয়ে দিতে দেবো। এই দেখো পূজার কাজে লাগে গাঁদা ফুল। এই যে বড়ই মোটামুটি একটু বড় হয়ে গেছে, এটা কিন্তু আমার ডাল থেকে লাগানো গাছ। এই যে দেখো হার্ট ব্লিডিং, ছোট্ট, এখনো রিপোর্ট করি নাই, কিন্তু সে কিন্তু ফুল দেওয়া একটুকু কমতি নাই, ফুল দিচ্ছে আর দিচ্ছে। একটা কলা গাছও এনে লাগাইছি ছাদে। আর এই মরিচগুলা জাস্ট ওয়াও, এই যে দেখো কি বড় বড় হয়েছে, দেখো। এই জবা গাছে 2টা কলি আসছে, ফুটবে মনে হয় পরশু দিন। এই যে রাবার গাছ দুটো দেখতেছো, এটা কিন্তু আমার ডাল থেকে করা, ছোট্ট ছোট ডাল থেকে করা। তো এই যে খুশিগুলো লাগে না, ভীষণ আনন্দ লাগে। এই যে দেখো স্থলপদ্মটা ফুটবে, এই স্থলপদ্মটাও 2 দিন পরে ফুটবে। এখান থেকে অলরেডি 2টা ফুল আমি তুলে ফেলাইছি। তো এই যে ছোটো ছোটো প্রাপ্তিগুলো ছাদ বাগানের ভীষণ আনন্দ লাগে। এই দেখো আমার মালটা, মালটা না এটা কমলা বলছে, দার্জিলিং কমলা, দেখি কত বড় হয়। এই যে এখন একটু বড় হইতেছে, আগে সাইজটা ছোট ছিল, আমি কিনছিলাম একদম ছোট ছোট থাকতে, এখন একটু বড় হয়েছে। কিন্তু সবচেয়ে মানে বিষয় হলো, মানে অনেক অপেক্ষা করতে হয়, অনেক দিন লাগে এটা বড় হইতে, ধৈর্য আর কোলায় না। আর এত এত ভোলাগেন্দা চিন্তা করলাম, সব পেতি গেন্দা যে কেমনে হইলো। ভোলাগেন্দা হইলে দেখতে ভাল লাগে, মনটা শান্তি লাগে। আর এদেরকে সব কাটিং করেছিলাম,
এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর দেখো ছোট্ট একটা গাছে কি পরিমাণ মরিচ হয়েছে দেখতেছো, অনেক মরিচ হয়ে গেছে, অনেক, শুধু মরিচ আর মরিচই গাছটার মধ্যে। জাতটা ভালো, ঝালও আছে মরিচগুলা। আর এই যে আমার ছাদ বাগানের যে ভ্যারাইটিটা, এই সবসময় থোকায় থোকায় মরিচ হয়, 4টা 6টা এক থোকার মধ্যে এরকম করে হয়। দেখো এই যে থোকাটা, এই যে এখানে 3টা অলরেডি হয়েছে, এই যে আবার ফুল আসতেছে, মানে ম্যাক্সিমাম দেখছি আমি 6টা করে মরিচ হয় একটা থোকার থেকে আর কি। এই ধরো 3টা হয়ে গেছে, তারপরে যে একটা বেরোতেছে, তারপরে হবে কি এইটা কালো না, কালো একটা হবে সবুজ, তারপরে হবে লাল, মানে একটা বটার মধ্যে 3টা রং থাকে। এটা একটা সুন্দর। আর ওনারা এখন ফুল দেওয়া শুরু করছে, আর এই ফুল তো একদম মিনিমাম 3-4 মাস থাকে সহজে, মানে এরা একটা ফুটে একটাই হয়, নষ্ট হয় না। এটা আমার জন্য খুব ভাল লাগে। এই তো সাদা ফুল, এই যে উনিও ফুটেছে এবার, কারণ সব কাটিং করেছিলাম সব। আর এই যে দেখো মানুষই যে বোগেনভিলিয়ার জন্য এত ট্রাই করে, দেখো আমি এখন ওই যে এটার মধ্যেই রাখছি, তাই উনি ফুল ফুটে গেছেন। আরও কিছু গাছ আছে এই ছাদ বাগানে, ওইখানে আমার লাউয়ের বাগান আছে, এখানে লাউয়ের মধ্যে আমি পুত্তলিকা লাগাইছি, এই সাইডগুলো আছে। আজকে এখানে কিছু পরিচর্যা করব। ওইখানে আছে আমার ছোটোখাটো একটা ছোট্ট নার্সারি, যদি আসলে তোমার দেখাইতে চাই। আচ্ছা চলো ওইটাই দেখা দিই, পরবর্তী দ্বিতীয় ছাদটায় যাই। এই যে এখানে গ্যাপ, এই গ্যাপের পরে যে নতুন বিল্ডিংয়ের ছাদটা হইতেছে, যেহেতু কাজ এখন একটু অফ আছে, সেই সুবিধে কাজে লাগাই দিলাম আর কি সেটা। এই যে দেখো এই জায়গাটুকু আমার ছোটোখাটো একটা নার্সারির মতো। আর কালকে আমি এই গ্রো ব্যাগগুলো একটু একটু তৈরি করতেছিলাম, আজকে এগুলো মাটি ভরবো, সবজি লাগাবো, কিছু বীজ ভিজিয়ে রাখছি। আর বৃষ্টি হয়ে আমার এইগুলো নষ্ট হয়ে গেছে, কিছু চা পাতা জোগাড় করছিলাম, পেঁয়াজের খোসা জোগাড় করছিলাম, এইটুকু মাটি আনছিলাম গাঙ্গিনাপাড় থেকে, এগুলো সবগুলো মিক্সড করে লাগাবো। আর এই যে আমার লাউ গাছ এই সাথে দিচ্ছি, এই তো হচ্ছে। উনি কেনা গাছ, উনি একটু বড় হয়েছে, উনি কবে কোয়াশ ধরবে আমি জানি না, গাছ একা একাই ঘুরে যায়, এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে, ওই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে, একা একাই ঘুরতেছে রোদ্রের দিকে তাকা তাকা। আর এগুলো আমার বীজ থেকে লাগানো লাউ চারা, কবে বড় হইতেছে বুঝতেছি না, একটু একটু বড় হইতেছে। আর আমি যে রশি দিয়া এই মাচাটা করে দিছি, দেখা যাক কি হয়, যদি শুঙ্গা বের হয়। এই যে এগুলো তুলে লাগাইছি, এতে মনে হয় কি তাড়াতাড়ি ধরবে আর বড় হবে। আর এদের তো শুঙ্গা টুঙ্গার কোনো খবরই নাই, তো এরা হচ্ছে বড়। আর লাগাই ফেলাইছি বেশি, একটা বছর 2টা গাছ লাগাইলেই যথেষ্ট ছিল, কিন্তু বীজ দিয়েছিলাম 6টাই উঠে গেছে, তুলতে এত মায়া লাগলো আর তুলতে সাহস পেলাম না, কী যে করি। 5টা দিয়েছিলাম সম্ভবত, 4টা চারে কোনো মাঝখানে একটা, সেটাই হয়ে গেছে। এখন তো আমি এটা আর তুলতে পারতেছি না, মায়ার কাজ করতেছে, মায়ার বাঁধনে জড়াই গেছি। আর 1-2টা গাছ বড় হইতেছে, বড় হয়ে গেছে। এটার মধ্যে কয়টা আছে, 1 2 3 4 5টা আছে এক একটার মধ্যে। এই হচ্ছে আমার ছাদ বাগানের পরিধি, যে সিমেন্টের বস্তার মুখটা এই সাইডে বাঁধি, উল্টায় দিলে গ্রো ব্যাগের মতো হয়ে যায়, তারপরে এটা আমাদের গাছ লাগা দিই। এই আজকে এখান থেকে 2টা জবার চারা আর কিছু ডাল নিয়ে আর কিছু গাঁদা ফুলের চারা নিয়ে মন্দিরে লাগা দিয়ে আসছি, কালী মন্দিরে। আর এই দেখো লাউয়ের মধ্যে, এইটাও ছোট একটা লাউয়ের মধ্যে। আর এখান থেকে যদি ওই পুরাতন ছাদটা দেখো, এইটা লাইন, মাঝখানে লাইন, উপরে লাগাইছি সিম গাছ। সারাদিন বকা খাইতে থাকি আর ছাদ পরিষ্কার করতে থাকি, কি আর করা বলো, গাছ লাগানো আমার একটা নেশা, খুব ভালো লাগে। এই যে সবটাই জঙ্গল হয়ে গেছে, খালি হাঁটার রাস্তা আছে আর কি। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, টাটা বাই বাই।